আমার বানানো পনিরের রেসিপির মধ্যে এই রেসিপিটি হলে সবচেয়ে সেরা হয়েছে। সত্যি বলছি, যেদিন এটা বানিয়ে সবাইকে খাইয়েছি, বারবার একই কথা বলেছে যে পনিরের সব রেসিপির থেকে এই রেসিপিটা নাকি সবচেয়ে সেরা। তো পনিরের এই সেরা রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। আর এই পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা শুকনো মশলা গুঁড়ো করে নেব। নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা আর দালচিনি। এখন সমস্ত কিছুকে একটু শুকনো খোলায় হালকা রোস্ট করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জায়ফলের টুকরো। আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার থেকে যখন সুন্দর গন্ধ ছড়াবে, তখন ওটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে হালকা করে ক্রাশ করে নেব। এই মশলাটা কিন্তু পুরো মিহি গুঁড়ো করবো না, জাস্ট একটু হাত ভাঙ্গা করে হালকা গুঁড়ো করে নিলেই কিন্তু এর ফ্লেভারটা বেশি ভালো লাগবে। তো এটা গুঁড়ো এখানে আমি নিয়ে নিয়েছি পনির, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর আদা কুচি। আর এখানে আমি গ্রেভির জন্য কাজু বাদামটাকে পেস্ট করে নেব। আর এই পনিরটা যেহেতু শুধু কাজুর উপরে হবে, তো কাজুর পরিমাণটা একটু বেশি দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5 টুকরো পনির। আর কাজু বাদামের সাথে কয়েক টুকরো পনির দিয়ে এটা পেস্টটা বানালে এটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। আর গ্রেভিটার মধ্যে কিন্তু স্মুথনেসটা অনেকটাই বেশি লাগে। দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে এটাকে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরটাকে খুব বেশি ভাজবো না, আমি এখানে বাজারে কিনা পনির ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে ঘরে বানানো পনিরও ব্যবহার করতে পারেন। তবে এখানে একটা টিপস, যারা মনে করেন পনির বাজারে কিনা পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, তারা কি করবেন, এভাবে পনিরটাকে হালকা ভেজে নিয়ে কিন্তু এরকম একটা বলের মধ্যে জল নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। তাহলে দেখবেন পনিরটা কিন্তু একদমই সফট থাকবে, আর খাওয়ার সময় কিন্তু একটুকুও শক্ত লাগবে না, বা অনেক সময় পনির খাওয়ার সময় মনে হয় কিন্তু রাবার চিবোচ্ছি, তো সেই ভাবটাও কিন্তু আসবে না, পনির কিন্তু একেবারে সফট থাকবে। আর এখন এই জলের মধ্যে দেখুন পনিরটাকে ভালো করে ডুবিয়ে দিয়েছি। এভাবে ডুবিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, তাতে করে পনিরটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এখন কড়াইতে দিয়ে দিলাম ঘি। আর পনিরের এই রেসিপিটি কিন্তু ঘিয়ের উপরে বানালে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেলের উপরেও বানাতে পারেন। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা আর লঙ্কা কুচি, আর 1 ইঞ্চির মতো আদা থেতো করে দিয়েছি। এটা ফোড়নে কিন্তু আর বেশি কিছু দিব না, এই আদা, লঙ্কা কুচি আর তেজপাতা। আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাওয়ার চান্স থাকবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই পনিরের রেসিপিটি সত্যি বলছি এতটাই টেস্টি হয় যে এটাকে আপনারা ভাত হোক, পোলাও, রুটি কিংবা যার সাথেই খান না কেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি টক দই। দইটাকে খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়ে একটা মিহি করে নেব। দইটাকে এইভাবে আগের থেকে ফেটিয়ে দিলে দইয়ের স্মুথনেসটা অনেকটাই ভালো হয়ে যায়, তখন কিন্তু দইটা এইভাবে দিলে ফেটে যাওয়ার চান্স কম থাকে। আর দইটা যখন দিবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রেখে দইটা দেওয়ার সাথে সাথে এইভাবে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন দইটা কিন্তু ছেড়ে দেবে না। এইভাবে কাজু বাদামের পেস্টের সাথে দইয়ের পেস্টটাকে দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না মশলাটার থেকে একটু তেল ছেড়ে আসবে। এই হোয়াইট গ্রেভির পনিরটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগে খেতে। আর কালারের জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তবে এটা অবশ্যই একদম অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন।
এখন লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য সমস্ত কিছুকে কষিয়ে নিব। দেখুন মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এসছে। এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ওই ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনির তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইটা যখন বানাবেন বারবার কিন্তু এই পনিরের রেসিপিটারই রিকোয়েস্ট আসবে, আর অন্য কোনো কিছু খেতে ভালোই লাগবে না। মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দেব। তো জলটাকে আমি পরে আগে পনিরগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এই পনিরের যে ডুবানো জলটা এটাকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। নিরামিষের দিনে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবে পনিরটা বানিয়ে দেখবেন। এখন পনিরটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা নর্মালি ঘরেও বানাতে পারেন, বা বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বা ঘরে কোনো গেস্ট আসলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন। যাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার কাছে এর রেসিপিটা অবশ্যই জিজ্ঞেস করবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম চিনি। এখন ভালো করে এই গ্রেভির সাথে পনিরটাকে ফুটিয়ে নেব। আর এখন দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা। ওই যে মশলাটাকে ভাজা করেছিলাম সেটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখুন আধ ভাঙ্গা করে এভাবে গুঁড়ো করে নিলে এই পনিরের মধ্যে এই মশলার ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি এখানে 2 চামচের মতো মশলাটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে অল্প টাইমের জন্য ফুটিয়ে নেব। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি, তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এটাকে সামান্য একটু নুন দিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু সবজিগুলো সফট হয়ে যাবে, তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু তেমন টেস্টি লাগবে না। সামান্য নুন দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করেই এটাকে পনিরের মধ্যে দিয়ে মিশিয়ে দিব। এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করিনি, কারণ এটা কিন্তু হলুদ ছাড়াই এই কালারটা কিন্তু বেশি দারুণ লাগে। এখন সমস্ত কিছুকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধের মালাই। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন, তবে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, সেই জন্য আমি দুধের সরটাকে এখানে ইউজ করেছি। দুধের সরটা দিলে এই টেক্সচারটা আর অনেকটাই ভালো লাগে। আর দিয়ে দিলাম কসুরি মেথি। আবারও ভালো করে পনিরটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে আবারও ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি, আর আবারও একটু ওই মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের এই পনির ইয়াখনি একদম রেডি। আর চটজলদি পনিরের রেসিপি বানাতেও যেরকম তাড়াতাড়ি হয়, খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখছেন দেখতে কত লোভনীয়, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো এই দারুণ টেস্টি লোভনীয় স্বাদের পনিরের রেসিপিটি অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর এই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পনিরের রেসিপিটি একবার খেলে কিন্তু এই রেসিপিটি বারবার খেতে ইচ্ছে করবে। তো আজকের জন্য এতটুকুই। আবার আসবো আপনাদের সামনে আরও এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো পনির ইয়াখনি রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।